আমরা সেই সময় 16 সালে কাউকে পাইনি, তখন কেউ এসে বলেনি আমরা গ্যারান্টি নেই, আমরাও লড়াই করব, বলেনি। হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। এই নয়া সরকার এসছে, গ্যারান্টি নেই নিয়ে কি করবে সরকারকে বলতে। কমিটিটা মানে এই যে হিন্দু মালত্রার কমিটি, তারা কিচ্ছু দেখছে না। তারা তো দেখবে, তারা কেন, আমরা বারবার বলছি আমরা আমরা কিন্তু বলেছিলাম প্রতিটি কর্মচারী সংগঠনকে বলেছিলাম আসুন একসঙ্গে লড়াই করুন। কেউ কিন্তু মানে ওই পঞ্চম বেতন কমিশনের স্প্যানটা 10 বছর, সেখানে 605 হিসাবে দেখিয়ে সেখানে ডিএটাকে মাইনাস করে দিয়েছে, বকেয়া ডিএটাকে মাইনাস 0 বলে সেখানে বলা হয়েছে। এখন নয়া সরকার আসার পরে এটা নিয়ে একদম নিশ্চুপ। কেন? গরমিল করে অন্তত 3 ভাগের 1 ভাগ মাত্র দিয়ে দিচ্ছে, আমরা সেটা আদায় করে নেব। চুপ হয়ে বসে আছে। তৃণমূলের আমলে অর্ডারগুলো বেরিয়েছিল, বর্তমান আমলে এই গ্যারান্টি নেই নিয়ে চুপচাপ কিছু করেনি। হিন্দু মালত্রা কমিটি একটা ভোকাস এক নম্বর। স্যার, গ্যারান্টি নেইডের কর্মচারীরা তারা ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। তারা বলছেন আমরা যে এতদিন আন্দোলন করলাম আমাদের কি হলো, সুপ্রিম কোর্টের যে রায় সেই সুপ্রিম কোর্টের রায় কোথায় গেল, নেতৃত্বদের কথা তারা বলেছিল ডিএ সরকার দিতে বাধ্য, তাদের সেই কথা কোথায় গেল, তাদের কি বলবেন? তারা একদম হতাশাগ্রস্ত, আন্দোলনের থেকে তারা সরে যাচ্ছে। দেখুন, একটা কথা বলতেই হবে যে খোদ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার যে অর্ডারটা বেরিয়েছিল, সেই সময় তৃণমূল কংগ্রেস ছিল ক্ষমতায়। 3টে অর্ডার বেরিয়েছিল। প্রথমটা খোদ রাজ্য সরকারি কর্মচারী, দ্বিতীয়টা হচ্ছে যারা পেনশন হোল্ডার, আর তৃতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে গ্যারান্টি নেইডের কর্মচারী। হ্যাঁ, আমরা লক্ষ্য করেছি যে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডারদের খুব সহজেই তারা ডিএটা পেয়ে গেছে। তার একটা নিশ্চয়ই কারণ আছে। যদি বলেন কেন, কারণ হচ্ছে খোদ রাজ্য সরকারি কর্মচারীরাদের যে বেতন বলুন, ভাতা বলুন, সবই অর্থ দপ্তর থেকে ডাইরেক্ট হয়ে যায়। কিন্তু এই যে গ্যারান্টি নেইড, তাদের কতগুলো প্রত্যেকটারই সংশ্লিষ্ট দপ্তর থাকে। গ্যারান্টি নেইডের মধ্যে শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, তারপরে প্রফেসর মানে ওই বিশ্ববিদ্যালয়গুলো, এমনকি ওই যে লাইব্রেরিয়ান, যারা লাইব্রেরিয়ানের কাজ করে, এই ধরনের কর্মচারী সমাজ আছে। তাদেরটা কিন্তু ফিনান্স কনকারেন্স দেয় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। সংশ্লিষ্ট দপ্তরগুলো তাদের বেতন, ভাতা, পেনশন স্বাভাবিকভাবে এই যে ডিএ, বকেয়া ডিএটাও তারা কিন্তু তাদেরই দেওয়ার কথা। এখন সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে গ্যারান্টি নেইডের যে 7টা সংশ্লিষ্ট দপ্তর আছে, 7টা, তাদের নিয়ে একদম উচ্চ পর্যায়ে নবান্নেতে বৈঠক হয়েছিল। ফিনান্স সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিকে নিয়ে বৈঠক হয়েছিল। সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে সকলেই কিন্তু সে সময় মিডিয়া বলুন, পেপার বলুন, সব জায়গায় প্রচার হয়েছে। আমরাও খবর নিয়েছি যে ফিনান্স বলেছে আপনারা ক্যালকুলেশন করে আমাদেরকে পাঠান, আমরা কনকারেন্স দেওয়ার পরে এটা ডিএটা দিয়ে দেওয়া হবে, বকেয়া ডিএটা। এগুলো কিন্তু সবাই জানে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমার যে পেজে কিন্তু সেগুলো প্রকাশও করেছে। অর্ডার নাম্বারগুলো তো আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না, অর্ডারগুলো নাম্বারগুলো সবাই জানে। মানে ধরুন, জানি না যে মানসিকতা ছিল কি ছিল না জানি না, তৃণমূল কংগ্রেস কিন্তু এই কাজটুকু করেছে। এখন পরবর্তীকালে ভোটের ডামাডোলে ওটা আর হয়নি, ক্ষমতা চলে গেছে তৃণমূল। আমরা কিন্তু বর্তমান সরকারকে বারবার সেই কথাটাই বলছি যে একদম অর্ডার নাম্বার, অর্ডার বেরিয়েছে, একটা সরকারি অর্ডার যদি বেরোয় সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। আর ইমপ্লিমেন্ট যদি না করে, কেন করবে না সেই বার্তাটাও দিতে হবে। হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। এই নয়া সরকার এসছে, গ্যারান্টি নেইড নিয়ে কি করবে সরকারকে বলতে হবে। সরকার বলুক যে আমরা দেব না, আমাদের সর্বোচ্চ আদালত আছে, আমরা বুঝে নেব, সেই কথাটা তো বলছে না।
আজকে 3টে অর্ডার গ্র্যান্টিন এইডের কর্মচারীদেরও বেরিয়েছে পরপর। এসওপি হয়ে গেছে, বৈঠক হয়েছে, সেখানে দেওয়া হবে বলে সেখানে বলা হয়েছে। এখন নয়া সরকার আসার পরে এটা নিয়ে একদম নিশ্চুপ। কেন? তারা তো বলবে কিছু, যে আমরা দেব না, আমরা দেব, দেরি হবে, কিচ্ছু বলছে না। দেখুন ব্যাপারটা কি, একটা রাষ্ট্রের সঙ্গে লড়াই করা খুব দুরূহ ব্যাপার। ওই যে ওরা বলেছে যে আন্দোলন, আরে আন্দোলন তো আমরাও করেছি, আন্দোলন করেছি বলে মিথ্যে মামলা খেয়েছি জামিন অযোগ্য ধারায়, আমাদের কর্মচারী মানে মেম্বারদের দূর দূরান্তে বদলি করেছে। আমরা সেই সময় 16 সালে কাউকে পাইনি, তখন কেউ এসে বলেনি আমরা গ্যারান্টি নেই, আমরাও লড়াই করব, বলেনি। আমরা কিন্তু বলেছিলাম, প্রতিটি কর্মচারী সংগঠনকে বলেছিলাম আসুন একসঙ্গে লড়াই করুন। কেউ কিন্তু সে সময় আসেনি। আমরা ট্রাইব্যুনালে লড়াই করেছি, আমরা উচ্চ আদালতে লড়াই করেছি। আমরা তো বারবার বলেছি, জোরের সঙ্গে বলতে পারি, কেউ বলতে পারবে না 4টে মানে উচ্চ আদালতে 4টে মামলায় আমরা জয় পেয়েছি, ট্রাইব্যুনালে 2টো পেয়েছি, 6টা। তারপরে সুপ্রিম কোর্টে গেছি, সুপ্রিম কোর্টে একটা ইন্টারিম অর্ডার হয়েছে, আপনারা সকলেই জানেন 25% দিয়ে দিতে বলেছে, সরকার দেয়নি। সুপ্রিম কোর্ট বলছে তবু সরকার দেয়নি। তারপরে লাস্ট 5ই ফেব্রুয়ারি যে অর্ডারটা করেছে, সেই অর্ডারটার পরিপ্রেক্ষিতে আজকে এই মুহূর্তে গত 2 দিন আগে কেএমসি এলাকায় যারা মানে বসবাস করতো তাদেরটা আজকে ছিল, সেটা একটা অন্য কাজ, পেনশনার, হ্যাঁ সেটা এটা একটা টাগ অফ ওয়ার চলছিল আর। কিন্তু যাই হোক অর্ডারটা বেরিয়েছে, তারা পাবে। এখন নির্দিষ্ট নিয়ম মতো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতে হবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট একদম পরিষ্কার ভাষায় বলেছে। ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং ডিএটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। আর তারা কি করেছে, তারা করে মানে টোটাল যে মানে ওই পঞ্চম বেতন কমিশনের স্প্যানটা 10 বছর, সেখানে 605 হিসাবে দেখিয়ে সেখানে ডিএটাকে মাইনাস করে দিয়েছে, বকেয়া ডিএটাকে মাইনাস 0 হিসাবে গরমিল হিসেবে গরমিল করে অন্তত 1/3 মাত্র দিয়ে দিচ্ছে। আমরা সেটা আদায় করে নেব। হ্যাঁ, দুঃখজনক, দুর্ভাগ্যজনক, এখনো পর্যন্ত গ্যারান্টিন এইড কর্মচারীদের সরকার কোনো কিছু বলছে না। আমরা 5বার চিঠি দিয়েছি, কোনো উত্তর নেই। তাহলে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছি, তারও কোনো উত্তর নেই। তারা তো বারবার আমাদের ভিডিওতেও কমেন্ট করছেন গ্যারান্টি নাইটরা কি আদৌ ডিএ পাবেন কি পাবেন না। সেটা তো দেখুন, সেটা ব্যাপারটা কি, এটা তো আমাদের হাতে নেই। সরকার যদি না দেয় তাহলে সর্বোচ্চ আদালতে সেটা নালিশ করতে হবে। সরকার তো এই যে আমাদের যে ডিএটা 1/3 দিচ্ছে, তা আমরা কি করতে পারছি? আমরা মুখে বলতে পারছি, ওরা মুখে সেরকম বলছে। তা এখন সর্বোচ্চ আদালতে ওই 22 তারিখ মামলাটা আছে, সেখানে আমরা উত্থাপন করব। সর্বোচ্চ আদালত কিছু তো একটা বলবে, তার জন্য ওয়েট করতে হবে। আমরা চাইছি, কিন্তু সরকার নিশ্চুপ হয়ে বসে আছে। তৃণমূলের আমলে অর্ডারগুলো বেরিয়েছিল, বর্তমান আমলে এই গ্যারান্টি এইড নিয়ে চুপচাপ। এখন স্যার যে কমিটি তৈরি হলো হিন্দু মালহোত্রার কমিটি, সেই কমিটির কি এখন কোনো আর কমিটিটা মানে এই যে হিন্দু মালহোত্রার কমিটি, তারা কিচ্ছু দেখছে না। তারা তো দেখবে, তারা কেন, আমরা বারবার বলছি, আমরা হিন্দু মালহোত্রার কমিটিকে কাছে মিটিং ছিল, সেখানে বলেছি বর্তমানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দিচ্ছে না। আপনারা দেখুন, গ্যারান্টি এইডদের দিচ্ছে না, তখন কেএমসি কে দিচ্ছিল না, যে একই রাজ্যের কর্মচারী, এক শ্রেণীর কর্মচারী পাচ্ছে না। এগুলো কি? তারা যে অভিযোগ জানাবে, আপনারা একটা গ্রিভেন্স সেল করুন। হিন্দু মালহোত্রাকে সেটাও বলেছিলাম যে আপনারা একটা গ্রিভেন্স সেল করুন। অনেক কর্মচারীর যে ব্যক্তিগত স্তরে কোনো গন্ডগোল হয়েছে, তারা পাচ্ছে না, তারা সেই সেলে বলতে পারবে যে আমার এই হয়েছে, আমি এখনো পাচ্ছি না, আপনারা দেখুন। তাহলে সেটা সরকার দেখতে পারত, গ্রিভেন্স সেল করা, তাও কিছু করেনি। হিন্দু মালহোত্রা কমিটি একটা ভোকাস, 1 নম্বর, পরিষ্কার কথা।